নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর জানাবো আপনাদের বীরভূমের খবর, এবং বীরভূম মানেই কিন্তু অনুব্রত মণ্ডল কাজল শেখ দ্বন্দ্ব, কিন্তু সেই ছবিটা কিন্তু এখন আর ধরা পড়লো না। তার কারণ 27শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম সরাসরি বার্তা দিয়েছিলেন একদম স্টেজের ওপর থেকে নেতাজি ইন্ডোরে, যে একদম কাজলকেও কিন্তু কনফিডেন্সে নিতে হবে অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে। যেমন বার্তা এবং তেমনই কাজ। এবং কাজল শেখ কিন্তু যে ছবিটা দেখা গেল সেই ছবিটা কিন্তু অভূতপূর্ব একটা ছবি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে অনুব্রত মণ্ডল কাজল শেখ পাশাপাশি বসে রয়েছেন জেলা কমিটির মিটিংয়ে, এবং সেই বৈঠকে ডাকা হয়েছে বীরভূমের যত বড় থেকে ছোট সমস্ত নেতা নেতৃত্বদের। এবং ভুয়ো ভোটার ধরার কাজে তৃণমূল কংগ্রেসের একদম যে কথাটা বলেছিলেন মুখ্যমন্ত্রী, যে বার্তা দিয়েছিলেন তিনি, যে জোড়া ফুল প্রতীক না থাকলে কেউ কোনো বড় নেতা নয়, কেউ কোনো ছোট নেতা নয়, এবং সেটাকেই সত্যি প্রমাণ করতে আরও একবার কাজল শেখ অনুব্রত মণ্ডলকে একসাথে দেখা গেল। এবং বীরভূমের মাটিতে যে ছবিটা, যেটা কিন্তু আমরা বহুদিন ধরে অপেক্ষারত ছিলাম যে কোর কমিটি কবে তৈরি হবে, এবং কোর কমিটি পরবর্তীতে কি কোর কমিটি চালাবে নাকি অনুব্রত মণ্ডল জেলা সভাপতি হিসেবে, তার কথাতেই যেমন বীরভূম চলতো ঠিক তেমনভাবেই চলবে বীরভূম। কিন্তু বীরভূমের মাটিতে কিন্তু যে ছবিটা আমরা দেখলাম, যে অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখ সবসময় যে একটা দ্বন্দ্বের ছবি উঠে আসে, এবং মারধর থেকে শুরু করে বোমাবাজির যে ছবিটা উঠে আসে, সেটার থেকে বাইরের একটা ছবি, ভিন্ন একটা ছবি কাজল শেখ অনুব্রত মণ্ডল একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রীর নির্দেশ অনুযায়ী কিন্তু এক টেবিলে বসলেন, এবং সভাধিপতি বীরভূম জেলা সভাধিপতি থেকে শুরু করে একদম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সবাই ছিলেন সেই বৈঠকে। এবং তার সঙ্গে ছিলেন কিন্তু অসিত মাল থেকে সাংসদের মতন বিভিন্ন যে একদম লাভপুরের বিধায়ক কিংবা নানুরের বিধায়ক প্রত্যেকেই। সুতরাং অবশ্যই কিন্তু এই মুহূর্তে একদম জমজমাট বিধানসভা ভোটের ঠিক আগের মুহূর্ত, 1 বছর বাকি আছে বিধানসভা ভোটের, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক যেমন বার্তাটা দিয়েছেন যে আর 1 বছর কিন্তু বাকি নেই। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে পুজো থেকে বর্ষা 2 মাস, এইভাবে কিন্তু 4 থেকে 5 মাস সময় পাওয়া যাবে, এবং গুছিয়ে নিতে হবে নিজেদেরকে। এবং সেই গোছানোর কাজটাই কিন্তু বীরভূম সবার আগে হয়তো শুরু করলো। 27শে ফেব্রুয়ারি তাদের যে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, সেই বার্তাটা আরো একবার আপনাদের শোনাই। কি বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাই কেষ্টকে? আমি বীরভূমকে রাখিনি, তার কারণ বীরভূমে যারা আছে তারা নিজেদের মতো করে, তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে। আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে, কাজেই সবাই মিলে করবে। আপনারা শুনলেন সেই বার্তা, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, তারপরেই কিন্তু এই বৈঠক অবশ্যই সৌহার্দ্যপূর্ণ, এবং সেই বৈঠকের ফলাফল স্বরূপ কিন্তু কেষ্টমণ্ডল বলছেন যে সবাইকে নিয়ে সম্মিলিত সম্মেলন, সেটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। এবং যে বৈঠক থেকে যে দুটি বার্তা বেরিয়ে এসেছে, সেটা অবশ্যই কেষ্টমণ্ডল একদম সরাসরি সংবাদ মাধ্যমকে বুঝিয়ে বলে দিয়েছে যে ভুয়ো ভোটার আদৌ আছে কিনা বীরভূমকে কেন্দ্র করে, সেটা যেমন দেখাটা একটা কাজ। প্রত্যেকটি ব্লক সভাপতি থেকে শুরু করে প্রত্যেকটি মহকুমার নেতাদেরকে বলা হয়েছে যে আগামী 8ই মার্চের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে, এবং 8ই মার্চ সেই সমস্ত রিপোর্ট নিয়ে তিনি কলকাতায় পাঠিয়ে দেবেন বীরভূমের পক্ষ থেকে। যেহেতু বীরভূমে কোনো কোর কমিটি আলাদা করে তৈরি করা হয়নি, সেইখানকার কোর কমিটি তাই সেই কাজ করবে। কিন্তু অন্যদিকে কাজল শেখ কিন্তু অন্য কথা বলছেন বৈঠক থেকে বেরিয়ে এসে। তিনি বলছেন যে কোর কমিটি আগে বৈঠক করলো না কেন, এবং কোর কমিটি আগে বৈঠক করে তারপরে এই মিটিংটা ডাকতে পারত। তার কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ কিন্তু কোর কমিটি সমস্তটা করবে জেলা তৃণমূলকে নিয়ে, এবং কোর কমিটি তৃণমূলের সমস্ত আন্দোলনটা চালাবে, সমস্ত কর্মসূচিগুলো পালন করবে। এবং অবশ্যই জেলা তৃণমূল কে চালাবে, কোর কমিটি নাকি অনুব্রত মণ্ডল জেলা সভাপতি? যেটা আমরা দেখে এসেছি 2011 সাল থেকে 2022 সাল পর্যন্ত, অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার আগে পর্যন্ত, যে অনুব্রত মণ্ডল একাই নেতা, তার পাশে বিভিন্ন নেতা থাকলে তার কথা অনুযায়ী কিন্তু সমস্তটা হতো বীরভূমকে কেন্দ্র করে। এবং বীরভূমের মাটিতে কিন্তু অনুব্রত মণ্ডলী শের ছিলেন। কিন্তু তারপর 2022 সালের পর থেকে কিন্তু চিত্রটা বদলায়, এবং সেই ছবিটা যখন থেকে বদলে যায়, কাজল শেখ যখন থেকে নেতা হন অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে, তার জেল যাত্রার সময়, তখন থেকেই কিন্তু এই যে কোর কমিটি
তার একটা বারবারন্ত হয়ে ওঠে এবং কোর কমিটির মাথায় কিন্তু ততদিন ছিলেন কাজল শেখ। যদিও অনুব্রত মণ্ডলের কিন্তু জেলা সভাপতির যে পদ সেটা কিন্তু তার জেল যাত্রার মাধ্যমে চলে যায়নি এবং পরবর্তীতে তিনি জেল থেকে ফিরে আসার পর তাকে বীরের সম্মান দেওয়ার মতোই কিন্তু সমস্ত পদ তাকে ফিরিয়ে দেন একদম সরাসরি রাজ্য সরকার। যেমন SRDA তার চেয়ারপারসন, সারা রাজ্যের চেয়ারপারসন অনুব্রত মণ্ডলকে করা হয় এবং সেই জায়গা থেকে বিভিন্নভাবে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হয় বিভিন্ন সময় যে কাজল শেখ নাকি অনুব্রত মণ্ডল, কোর কমিটি নাকি অনুব্রত মণ্ডল, এই যে একটা কনফ্লিক্ট সেটাই কিছুটা শান্ত করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু শান্তকে আদৌ হলো আমরা জানি না এখনো পর্যন্ত। কিন্তু অবশ্যই কাজল শেখ যে ফলাফলটা তৃণমূলকে দিয়েছিল বীরভূম থেকে 2023-এর পঞ্চায়েত নির্বাচন বা 2024-এর লোকসভা নির্বাচনের, সেই ফলাফলটা কিন্তু মুখ্যমন্ত্রী অবশ্যই অস্বীকার করতে পারেন না এবং সেই অস্বীকার না করেই কিন্তু অনুব্রত মণ্ডল তার প্রিয় কেষ্ট তাকেও কিন্তু তিনি সরাসরি নির্দেশ দেন যে ও কেষ্টকেও তিনি অস্বীকার করতে পারছেন না। তার কারণ কেষ্ট মণ্ডল কিন্তু 2011 সাল থেকে 2022 সাল পর্যন্ত বীরভূম নিয়ে একদম নিশ্চিন্তে রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই কেষ্টকে তাই জন্য বলেন যে কাজলকেও কিন্তু কনফিডেন্সে নিতে হবে এবং সেই কনফিডেন্সে নেওয়ার মানে কি, এই কনফিডেন্স, এই যে একটা মিটিং হলো সেখানে কাজল শেখকে স্থান দিলেন কেষ্ট মণ্ডল, নাকি কোথাও গিয়ে একটা বাইরে একটা সৌজন্য একটা সৌহার্দ্যের ছবি থাকলেও ভেতরে ভেতরে অন্তর্দ্বন্দ্বটা রয়েই গেল। কি মনে করছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। বীরভূম কি এবার শান্ত হবে বিধানসভা ভোটের আগে 26-এ, নাকি আবারও বিভিন্ন সময় এই দুই গোষ্ঠীর মধ্যে আমরা কনফ্লিক্ট দেখতে পাবো, এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ছবিটা উঠে আসবে বীরভূম থেকে? কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।